মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, আবার নতুন দিন, নতুন সকাল, নতুন করে একটা ব্লগ শুরু করা যাক। তো কি কি রান্না করব সেটাই শেয়ার করব। তো রান্না শেয়ার করার আগে দেখো কাকি কী করছে, একটু দেখিয়ে নিই, তারপরে রান্না করতে যাব। তো এই যে বসিয়ে দিয়েছি রান্না, এদিকে লাল লাল করে বেগুনটা ভেজে নিলাম, আর এদিকে কিন্তু বসিয়ে দিয়েছি মুগ ডাল, যেহেতু আমাদের বাড়ির পাশে কীর্তন। আর হচ্ছে আমি এই যে নিরামিষ করতে হবে, তার হচ্ছে বসিয়ে দিয়েছি মুগ ডাল মূলো দিয়ে, আর বেগুন ভাজি, আর কি কি বানাবো সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো ডালটাকে ফোড়ন দিয়ে নামিয়ে নিলাম। এবার আমি বসিয়ে দিয়েছি মূলোটাকে ধীরে ধীরে করে কেটে তারপর হচ্ছে ভেজে নেবো আলুর মতো করে। মূলো ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দেবো। আর আজকে কিন্তু আমি দিয়েছি ভাতের মধ্যে শিম সেদ্ধ, শিমটাকে মাখবো। আমার কিন্তু শিম সেদ্ধ খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে বন্ধুরা? তো এই যে মূলো ভাজাটা নামিয়ে নিলাম বন্ধুরা। মূলো ভাজাতে দিয়ে দিয়েছি ধনেপাতা, আর এখানে কিন্তু আমি ধনেপাতার চাটনি বানিয়ে নিলাম। তো তোমাদের কার কার পছন্দ বন্ধুরা ধনেপাতার চাটনি? গরম গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট অসাধারণ লাগে খেতে। তোমাদের কি ভালো লাগে? ভালো লাগলে একটু অবশ্যই জানিও। তো আজকের রান্না মোটামুটি কমপ্লিট। তো কি কি রান্না করলাম সেটা এক ঝলক শেয়ার করব। তো এই যে আজকের রেসিপিতে রয়েছে ধনেপাতা বাটা, এদিকে রয়েছে হচ্ছে মূলো ভাজা, এদিকে হচ্ছে শিম সেদ্ধ, এদিকে বেগুন ভাজি, এদিকে মূলো দিয়ে মুগ ডাল। ব্যাস, আজকের রেসিপি কিন্তু আমার এতটুকুই। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকো। তো আজকে মতো সমাপ্ত করে দিলাম ছোট্ট একটি ব্লগ। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর আমার ভালোবাসা দিয়ে পাশে থেকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।